চারিদিকে প্রাণের সংশয়, ভেসে বেড়াচ্ছে মানুষ একটু উঁচু স্থানের খোঁজে। আমরা উদ্ধার এবং ত্রাণ বিতরণের জন্য এখন আছি ফেনীর ফুলগাজীতে এবং আমাদের শেষ গন্তব্য হচ্ছে পরশুরাম। আমরা সেই সব জায়গায় ছুটে যাচ্ছি যেসব জায়গায় এখনো পর্যন্ত মাত্র গুটি কয়েক টিম ত্রাণ নিয়ে গেছে ও উদ্ধার কার্য চালিয়েছে। আমাদের টিমের সকল সদস্য নিজের পকেটের টাকা খরচ করে দিন রাত জেগে না ঘুমিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে শুধুমাত্র চিরা আর মুড়ি খেয়ে এইসব কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু তারপর খারাপ লাগে যখন শুনি গুটি কয়েক সো কল্ড লোক দেখানো ইনফ্লুয়েন্সার ও স্বেচ্ছাসেবীদের কারণে আমাদের এই কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়। বিশ্বাস করেন, আমাদের এই অক্লান্ত পরিশ্রম শুধুমাত্র বিপন্ন মানুষের জীবন বাঁচানোর জন্য, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আমাদের ক্যাম্পেইনে এমন অনেক মানুষকে আমরা উদ্ধার করতে সফল হয়েছি যাদের জীবন প্রায় যায় যায় অবস্থা ছিল। তবু আমরা দমে যাই নাই, কারণ যখন ওই আশ্রয় কেন্দ্রে বানভাসী মানুষদের ভিড়ে ছোট্ট শিশুকে দেখি তখন মনে হয় এখানে তো আমার মেয়েও থাকতে পারত। যখন বানভাসী মায়ের চোখে চোখ পড়ে তখন মনে হয় আমার মায়ের সাথেও তো এমন হতে পারত। যখন মাইলকে মাইল গ্রামের সকল বাড়িঘর পানির নিচে তলিয়ে থাকতে দেখি তখন মনে হয় কত শত নববধূ তার সংসার পেতেছিল, কত স্বপ্ন দেখেছিল তার নিমেষেই ধুয়ে গেছে। যখন দূরে লাশ ভেসে থাকতে দেখেছি মনের মাঝে তীব্র ব্যথা অনুভব করেছি, কারণ সেই লাশটাও নিয়ে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। হয়তোবা এই ভেসে থাকা লাশ নামক মানুষ কারো অনেক খুব আপনজন, কারো ভাই, কারো সন্তান, কারো পিতা। যখন দেখি আশ্রয় কেন্দ্রে থাকা ক্ষুধার্ত শিশু এক প্যাকেট বিস্কিট পেয়ে মুখের হাসি, তখন অপার্থিব সুখ অনুভব করি। আসলে এসি কিংবা ফ্যানের ঠান্ডা বাতাসের নিচে নরম বিছানায় বসে এক চাপে কিছু টাকা সহায়তা করে নিজের দায়িত্বে ইস্তফা দিয়ে সব জিনিসকে অনেক সহজ মনে হয়, কিন্তু বাস্তবতাটা অনেক অনেক কঠিন। ট্রলারের প্রোপেলারে যখন বন্যায় ভাসা কাঠ বা অন্য কিছুতে আটকে যায় তখন রাতের ঘুটঘুটে অন্ধকারে পানিতে নেমে ট্রলার ধাক্কা দেওয়ার সময় অনেক বিষধর সাপ পাশ কাটিয়ে চলে যায়, কোনো রকম ভয়ও দেখায় না। বিশ্বাস করেন, তখন সাপকেও অতটা ভয় পাই নেই যতটা কিছু মানুষের আঙুল তোলাকে ভয় পাই। আমরা ট্রলারে বসে যখনই কোনো ডুবন্ত গ্রাম দেখি মনের গহীনে বুক ফেটে কেঁদে ওঠে। আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে ত্রাণ কার্যক্রম সবাই চালিয়ে যাচ্ছে, কিন্তু তা এই বানভাসী বন্যার্থ মানুষের সত্যিকার অর্থে কতটুকু কাজে লাগছে তা দেখার বিষয়। কারণ বেশিরভাগ ত্রাণ শুধুমাত্র ফেনী শহর কেন্দ্রিক অথবা সেই সব এরিয়াতেই দেওয়া হচ্ছে যেখানে যাওয়া খুব সহজ, যার ফলে সুষ্ঠু বন্টন হচ্ছে না। কেউ 10 বার পাচ্ছে, আবার কেউ পাচ্ছেই না।
যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। যার যার অবস্থান থেকে যতটুকু পারবেন সাহায্য সহযোগিতা করবেন, এবং আপনার সাহায্যের অর্থ কিংবা বস্তু কতটুকু কাজে লাগছে সেই ব্যাপারে খোঁজ নেওয়াটাও কিন্তু আপনার দায়িত্ব। আল্লাহ হাফেজ।